আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি চলে এসেছি আজকে এই রাজ্জাক ভাইয়ের আমের বাগানে আম খেতে কি কি সমস্যার জন্য কি কি ওষুধ প্রয়োগ করছে সেই বিষয়ে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো ভাই, এই যে এখন বর্তমানে কি রোগের জন্য আপনি ওষুধ দিচ্ছেন? এখন সর্বোচ্চ পোকা বৃদ্ধি পাইছে আপনার হোপার পোকা যাকে বলা হয়। হ্যাঁ, হ্যাঁ, আবার কারেন্ট পোকাও বলা হয়। হ্যাঁ, এটা আমের গাছের তলে থাকলে বৃষ্টির মতো পানি ঝরায়, আঠা ঝরায়। হ্যাঁ, এর জন্য পারফেক্ট ওষুধ হচ্ছে ইমিটা গ্রুপের ওই ওষুধ ম্যাকমিরাল হ্যাঁ। আর কার্বোডাজিং ওষুধ ব্যবহার করছি, আর আড়াইসি ওষুধ ব্যবহার করছি। এই 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 ওষুধটা আপনি কখন প্রয়োগ করতে ভাই? এই যে এখন যে মটর দানা হয়েছে, মানে ছোট ছোট গুটি, ছোট ছোট গুটি হয়েছে, এই টাইমে পারফেক্ট টাইম, এই টাইমে দিতে হবে। এই টাইমে না দিলে একদম আপনার তো রাতারাতি ঝরে পড়ে যাবে, উদ্দেশ্যই পাবে না কৃষক। তাহলে আপাতত বর্তমানে আমের আবহাওয়ার খারাপের জন্য তো এরকম অবস্থা হয়েছে, তাই না? মানে খারাপের জন্য এবার হোপার পোকার আমদানি বেশি, বৃষ্টিও হচ্ছে না, আবার হচ্ছে যে টিপ টিপ করে ছোট ছোট বৃষ্টি হচ্ছে। হ্যাঁ। তো আপনারা শুনতে পেলেন যে আসলে আমের বর্তমানে কি অবস্থা। তো আপনারা যারা আমের গাছ করেন, আমের বাগান করেন, তো অতি সত্বর এই রোগটা বর্তমানে দেখা দিছে। তো চেষ্টা করবেন অতি তাড়াতাড়ি বিষ প্রয়োগ করার জন্য, তাহলে আমের মুকুল আটকে যাবে এবং ছোট ছোট গুটিয়ে বড় বড় আমে পরিণত হবে। তো কি কি ভাই ওষুধ দিচ্ছেন এই যে এই হোপারের জন্য? হোপারের জন্য এখন আপাতত হোপারের জন্য কারেন্ট মারাও বলে, হোপার পোকাও বলে। মানে ওষুধের নাম কি? ওষুধের নাম হচ্ছে, আমি দিচ্ছি গুড়ি পোকা মারা যাক বলা হয়, ম্যাকমিরাল দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। আর দিচ্ছি হচ্ছে আড়াইসি বীজ দিচ্ছি। এর জন্য ম্যাকমিরাল এই ইমিটা গ্রুপের এই ওষুধটাই হচ্ছে পারফেক্ট মেন ওষুধ। আর এই পাডার ভাই? আর পাডার দিচ্ছি, কার্বোডাজিং দিচ্ছি। অনুপাতটা একটু বলে দেন 50 লিটারে। আচ্ছা, 50 লিটারের মধ্যে আমরা দিচ্ছি 50 গ্রাম কার্বোডাজিং। আর 3 ছাপ দিচ্ছি আপনার গুড়ি মারা ওই ম্যাকমিরাল মানে 15 মিলি। হ্যাঁ, হ্যাঁ। আর আড়াইসি দিচ্ছি 10 মিলি। আপাতত এরকম অনুপাতে প্রয়োগ করলে আপাতত ইনশাআল্লাহ একবারে সঙ্গে সঙ্গে অ্যাকশন, রেজাল্ট সঙ্গে সঙ্গে রেজাল্ট। মানে হোপার পোকা ব্যতীত অন্যান্য কোনো পোকা টোকা থাকলে লাগলে সবকিছু গাছের নিচে ধরে পড়ছে আর কি। তো বর্তমানে হলো আমের অবস্থা। আপনারা যারা আম ক্ষেত করেন এবং আম বাগান করেন, অতি তাড়াতাড়ি বীজ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আশানুরূপ ফলন পাবেন। তো ভাই, এই যে বর্তমানে পেঁয়াজ রসুনের তো দাম নাই, তাহলে আমের দাম সম্পর্কে একটু কিছু বলেন। আচ্ছা, আমের যা পরিস্থিতি, আমের তো দাম, আমেরও দাম এবার কেমন হবে বোঝা হয়ে গেছে। আর আম বেশি সবচেয়ে ঢাকা শহরে টাকা পাওয়া বিপদ। মানে আমের চালান দিলে চালান যায়, কিন্তু চালান ঘুরে আসে না। খুব কষ্টে আছি আম দিয়ে। আমের দিকটা খুব খারাপ। এই যে নতুন সরকার গঠন করেছে আমাদের, এখন আমরা নতুন সরকার গঠন করেছে, আমরা আশাবাদী এবং প্রত্যাশা করি যে আমাদের আমের ন্যায্য মূল্য পাবো এবং পেঁয়াজ রসুনের ন্যায্য মূল্য পাবো। সরকার এটি অবশ্যই নজর দিবে, আমরা এটা প্রত্যাশা করি। পেঁয়াজ রসুন সম্পর্কে একটু প্রতিবেদন করেছি, তবে আমের সম্পর্কে আজকে আমাদের রাজ্জাকের কাছে শুনতে পেলেন। তো এই যে আমার চাচাও আসছে, আমের তো ভালো ফলন, মানে আম এমন ভাবে গাছ মলিছে, সেই পরিমাণ যদি আম থাকে তাহলে তো গাছে ধরে রাখতে পারবি না। খুব ব্যাপক ফলন এবার ইনশাল্লাহ আশা করি আমরা। তো ঠিক আছে, আপনারা শুনতে পেলেন আমের যত যাবতীয় সমস্যা এবং সমাধানের জন্য এবং প্রতিকারের জন্য আপনারা এই ব্যবস্থা গ্রহণ করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভাই কিছু কন? আল্লাহ হাফেজ, ধন্যবাদ।